কিছু করতে হয়। আমরা বহুত বেওকুফ মানুষ আছি, মায় বাপে আর দৌলত তুইয়া যাই না, বাড়ি খান তুইয়া যাই, সব মায় বাপে চেষ্টা করে সন্তানরা লাগে আর কিচ্ছু ভারি না, এখন গড়ে এখন বাড়ি তুইয়া যাই, সারাদিন পরিশ্রম করিয়া যাতে আমার কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা সন্তান বাড়ির মধ্যে আরাম করতে পারে, নিশ্চিন্ত ঘুমাইতে পারে। এই চেষ্টা দুনিয়ার সব মায় বাপে করিয়া যায়। যার ধরুন জরুরত হইয়া থাকলো আমরা আওলাদ দেখলোর লাগি, আমরা আমরার মা বাপর ইসালে সব, আমরা আমরার মা বাপ ইসালে সব করতাম। ইসালে সব তারিখ দিয়া করার দরকার নাই। এই সালে সব আপনার মানুষ আয়োজন করিয়া করার দরকার নাই। ডেইলি ডেইলি আমরা মাতা পিতার ইসালে সব আমরা করিয়া যাইতাম। এই সালে সবর নিয়ম নীতি কিভাবে? রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িয়া আল্লাহ পাকর দিগারে আলমের দরবার মাহিয়ার বাবার মাগফিরাতের লাগি আল্লাহর কাছে দোয়া করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষের নামাজ পড়লো, জিকির করলো, তিলাওয়াত করলো আর আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করতে তার মা বাপরে তৈয়া করলো, তার সেই ইবাদত আল্লাহর কাছে কবুল নাই। সারা জীবন মা বাপে ইয়াদ করছেন, মরার পরেও ইয়াদ করার লাগি বাড়ি ঘর আপনার তৈয়া গেছেন। এজন্য 5 ওয়াক্ত নামাজের বাদে তাদের জন্য মাগফিরাতের দোয়া সময় সুযোগে হইলে পরদিন কিছু একটা কোরআনে করিম তাই একটা অংশ তিলাওয়াত করিয়া তাদের মাগফিরাতের মধ্যে দিয়া নিয়ম মনে মনে নিয়ত রাখা, ইসালে সব করা, অর্থাৎ আমার বাবা আর মারে আমি নেকি দিয়ে ইয়াদ করলাম, আল্লাহ তুমি সবরে পৌঁছাইয়া দরজাতে বুলন্দ করিয়া দেও। আমরা আমাদের মুর্দেগানোর ইসালে সওয়াব, ওয়ালিদিনের ইসালে সওয়াব হর রোজ করার চেষ্টা রাখতাম, একদিনও যাতে মিস যায় না। আর আহলুল্লাহ যারা হইয়া থাকছে তাদের তো আপনার সময় সুযোগকে বেশি বেশি ইয়াদ করতাম। বালা জাগাত বালা মানুষের খান্দা কেলে দোয়া কবুল হইয়া থাকে, বালা সময় দোয়া কবুল হয়, বালা জাগাত দোয়া কবুল হয়। দুয়ার কবুলিয়তের সময়ের মধ্যে কয়টা সময় আছে আমি প্রসঙ্গক্রমে আপনারা সামনে আনিয়া আজকের রাত্রিটা হইয়া থাকলো লাইলাতুল মেরাজ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যত জন জিনিস বানাইছেন সবর মাঝে 4টা আল্লাহর পছন্দ ফরমাইছেন। ইহা তকে জঙ্গলের মধ্যে বৃক্ষ আছে, বাড়িয়ে ঘরে গাছ আছে, গাছপালার মাঝে 4টা গাছ হইয়া থাকলো জান্নাতি, আল্লাহর বড় পছন্দ। 4টা গাছে আল্লাহ সম্মান দিছে। আর আপনার কি সমস্ত সৃষ্টি জগৎ নষ্ট হইব, আপনার কোথায় জান্নাত যাওয়া নাই, কিন্তু 4টা গাছ আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। আরম্ভ করি আপনার আর সামনে প্রথমিত লক্ষ্য করো সবচাইতে ঘনিষ্ঠ আল্লাহর ফিরিস্তা, সমুদয় ফিরিস্তার মধ্যে 4 ফিরিস্তা মালাইকায়ে মুকাররাবা, আল্লাহর ঘনিষ্ঠ 4 মাঝে সর্বপ্রথম জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল 4 জনের নাম হইয়া তাহলো মালাইকায়ে মুকাররাবা। কোন ঘরের মাঝে যদি জিন্নাত আসা যাওয়া করে মালাইকায়ে মুকাররাবা 4 ফেরেশতার নাম ঘরের 4 কোণের মধ্যে লিখিয়া রাখি দিলে জিন ঢুকে না। আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, বাড়ির ভিতরে জিন্নাতের যন্ত্রণা, 4 ফেরেশতার নাম বাড়ির 4 কোণার মধ্যে আপনার হেফাজতে সম্মানে কাগজের মধ্যে লিখিয়া তারে যাতে অসম্মানী না হয় সুন্দরভাবে বোতল হোক আর আপনার রান্দি প্যাকিং করিয়া হোক বাড়ির 4 কোণায় রাখি দিলে বাদ জিন্নাতি বাড়ি প্রবেশ করে না। এরা নাম হইয়া থাকলো মালাইকায়ে মুকাররাবা। 4 ফেরেশতার মধ্যে সবচাইতে ঘনিষ্ঠ যিনি, তিনি নাম হইয়া থাকলো হযরতে রূহুল কুদুস জিবরাইল ফেরেশতা। এই সবচাইতে ঘনিষ্ঠ সীমাহীন। এবার ঘনিষ্ঠ ফেরেশতা 4 মাঝে ঘনিষ্ঠ জিবরাইল লক্ষ্য রাখিও মা। আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমে 4 ফেরেশতার বাদে নবী হল দিছেন 1,24,000 মতান্তরে তাকিও বেশ। এত নবী হলের মধ্যে 4 জন রে আল্লাহর কাছে মর্যাদা আসন দান ফরমাইছেন। একজন ইয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় জন ঈসা হযরত ঈসা রূহুল্লাহ, তৃতীয় জন ইয়া তাআলা হযরত মুসা কালিমুল্লাহ, চতুর্থ জন ইয়া তাআলা হযরত দাউদ খলিফাতুল্লাহ। এই 4 জন ইয়া তাআলা আল্লাহর বড় প্রিয়, 4 জন ইয়া তাআলা রাসূলের কি বলে মর্যাদাবান। 4 মাঝে সবচেয়ে মর্যাদাবান যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 ফেরেশতা মুকাররবের মাঝে জিবরাইল ঘনিষ্ঠ, 4 রাসূল ঘনিষ্ঠর মাঝে
আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অধিক ঘনিষ্ঠ। এবারে আল্লাহ আসমানি কিতাব দিলা, কিতাবের সংখ্যা অগণিত। আসমানটা কি নবীদের জন্য, নবীদের কাছে যে কিতাব দেওয়া হয়েছে অগণিত, এক নয় দুই নয়। তার মাঝে সমুদয় কিতাবের মাঝে 4 কিতাব অতি গণ্য, অতি আল্লাহর প্রিয়। এক ইয়াত হলো তৌরাত, দ্বিতীয় ইয়াত হলো জাবুর, তৃতীয় ইয়াত হলো ইনজিল, চতুর্থ কিতাবের নাম ইয়াত হলো কুরআনুল কারীম। এবার লক্ষ্য রাখো 4 কিতাবের মাঝে সবচাইতে প্রিয় যে কিতাব, কিতাবের নাম কুরআনে কারীম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সমুদয় আম্বিয়া কেরামগুলোর মধ্যে যিনি রে পছন্দ করছেন তিনি আমাদের আকা, আমাদের মওলা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বনার সৌভাগ্যতা দান করছেন। সমুদয় কিতাবের মধ্যে যে কিতাব আল্লাহর কাছে প্রিয়, সে কিতাব আল্লাহ যাতে আমাদের জন্য নির্ধারিত করছেন, যে ফরিস্তা আল্লাহর সবচাইতে প্রিয়, সেই ফরিস্তারে আল্লাহ কোরআন নিয়া নবীর কাছে আপনার আওয়াজ আওয়ার সুযোগ দান ফরমাইছেন। এবার যে ফরিস্তা ঘনিষ্ঠ, যে কিতাব ঘনিষ্ঠ, যে নবী আল্লাহর অধিক ঘনিষ্ঠ, সেই ঘনিষ্ঠ নবী কিতাবের অনুসারী আপনারে আমারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বানাইছেন। আমাদের সাক্ষী ব্যতীত অন্য কোনো উম্মত জান্নাতে যাইতে পারবে না। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকীম। আল্লাহর বান্দাগান ময়দানে মাশর মানুষ যখন শাফাআতের জন্য হাজারি আফসোস করা আরম্ভ করব, যত সময় পর্যন্ত মুহাম্মদী উম্মতে অন্যান্য নবীর রিসালত আপনার রিসালত তাবলীগের সাক্ষী দিবা না, তত সময় পর্যন্ত কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবা না। আমাদের সাক্ষী ছাড়া যদি আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারে না, তাহলে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমরা রে বানাইছেন না? আমাদের আগে কত নবী রাসূল পৃথিবীতে আগমন করলা, কেউর সাক্ষী কেউ ছুটা সম্ভব নয়। নবীরাও তো সময় ছুটতে পারবা না যত সময় পর্যন্ত উম্মতে মুহাম্মদের সাক্ষী তাদের রিসালত লইবা না। প্রশ্ন আয়া জীব, আদম আলাইহিস সালাম আমরা তাকে 8-9 হাজার বছর আগে, ঈসা আলাইহিস সালাম আমরা তাকে 2000 বছর আগে যে জিনিস দেখলাম না, যে জিনিস পুরাপুরি জানলাম না, তার উপরে সাক্ষী দিমু কেমনে? দেখতে সাক্ষী দিতে হইলে তো দেখাশোনা জ্ঞান সব লাগে। দেখতাম, শুনতাম, বুঝতাম, এর বাদে না সাক্ষী দিতাম। আদম আলাইহিস সালামে ইসলাম প্রচার করছেন কিবা না? আপনার নূহ আলাইহিস সালামে ইসলাম প্রচার করছেন কিবা না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ইসলাম প্রচার করছেন কিবা না? আমরা কেউ আসলাম নি সময় দেখছি না। তাহলে ময়দানে মাশর আমরা সাক্ষী দিমু কেমনে? বলে আল্লাহর বান্দাগান পাক পরওয়ারদিগারে আলমে যখন অন্যান্য উম্মত লই আপনার আমলের কারণে দুজক দিতে চাইবা, তখন অন্যান্য উম্মতে ফরমাইবা আল্লাহ আমরার কাছে জীবনে কোন নবী, কোন রাসূল, কোন দিনের আলিম গেছুন না, আমরা রে আল্লাহ ব্যাপারে বুঝাইছুন না, জান্নাত জাহান্নাম ব্যাপারে জ্ঞান দিছুন না। আমরা তো অজ্ঞান, আমরা কোনো কিছু না জানার কারণে তোমার বন্দেগী করতাম পারছি না। যদি কোন নবী রাসূল যাইতা আমাদের শিক্ষা দিতা, জ্ঞান থাকলে আমরা তোমার নাফরমানি করতাম না। আল্লাহ যাতে আম্বিয়া কেরাম লয়ে জিজ্ঞাসা ফরমাইবা, হে আম্বিয়া কেরাম তোমাদের দায়িত্ব দিয়া দিছিলাম ইসলাম প্রচার করতে, আমার বন্ধুগুলোরে আমারে চিনাইতায়, আমার জান্নাতের লোভ লালচ দেখাইতায়, জাহান্নামের ভয়াবহতা দেখাইতায়। তুমি দেখি আমার কাম হুকুম হল আদায় করছো। যত রাসূল পাঠাইছিলাম মানুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। আল্লাহ যাতে ফরমাইয়া কোন নবী কোন রাসূল জমিনে পাঠাইছি না, তবে পাঠাইছি জান্নাতের সুসংবাদ আর জাহান্নামের ভয়াবহতা আপনার অবগত করার জন্য। বেষ্টর সুসংবাদ দিতা, দুজকের বই দেখাইতা, আল্লাহর পথ দেখাইতা, নাজাতের রাস্তা দেখাইতা। সব রাসূল সব নবী ওখানে দিলাম। এখন যখন মানুষেরা অস্বীকার করে না, কোন নবী কোন রাসূল আমাদের কাছে আননি, আমরা রে দিনের তাবলীগ দিনের নসিহত করেননি, আমরা রে আল্লাহ চিনাইনি, জান্নাতের রাস্তা দেখাইনি, জাহান্নামের ভয় দেখাইনি। এজন্য আমরা অজ্ঞানতার সবব তুমি আল্লাহর বন্দেগীতেই হরিয়া রইছি। আল্লাহ যাতে নবী ওগুলোরে জিজ্ঞাসা করবা আম্বিয়া কেরাম যে দায়িত্ব দিয়া দিছিলাম সেটা পরিপূর্ণ আদায় করছলাইনি? মানে অভিযোগ দিতরা আজ ময়দানে মাহশর, মানে অভিযোগ করডা তুমি তাই বলে আমার কাম করছো না। বলে আল্লাহ আমরা করছি, আমরা সাক্ষীও আছি। আমরা যে দিনের ওয়াজ নসিহত মানুষকে বুঝানি,
বেষ্টর চিন্তা ঢুকাই দেওয়া, জাহান্নামের আযাবের কথা ঢুকাই দেওয়া, অনেক অনেক ওয়াজ করছি। কিন্তু আমরা যখন ওয়াজ করতাম তা এখানে দিয়ে আঙ্গুল হারাই দিতাম, আমরা ওয়াজ শুনতা না করি। আলা রাব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাওতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসওয়াবি'ahum ফি আযানিহিম ওয়াস্তাগশাw সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহর যাতে আপনার কোরআনে করিম সূরা নূরের মধ্যে ফরমাইরা সাক্ষী আছে, হযরত নূহ আলাইহিস সালামে ফরমান কালা রাব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহারা, আয় আল্লাহ আমি আমার কওমরে, আমি আমার জাতিরে সব দিন রাত তোমার দিকে ডাকছি, দাওয়াত করছি, তারা দাওয়াতে গ্রহণ করছে না, আমি যত ডাকিতাম তারা তত বাগিতা। কালা রাব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার ডাকও সাড়া দিতা না, সংখ্যা বাড়িতা না, বরঞ্চ তারা খালি বাগিতা। কিয়ামতের ময়দান বিপরীত কোন গান কইতরা মানছে, আল্লাহ আমরার কাছে দিনের কোন প্রচারক, দিনের কোন বাহক, আপনার কোন প্রতিনিধি আমরার কাছে আইছে না তোমারে চিনবার লাগিয়া, চিনাইবার লাগিয়া। আল্লাহ কোরআনে করিম আগেই প্রমাণ করে দিলা, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ওরা কওমরে অনবরত আল্লাহর দিকে ডাকছেন, মানুষ কিন্তু খানে দিয়ে আঙ্গুল ঢুকাইয়া খালি বাগিছেন। ময়দানে মাশার আম্বিয়ায়ে কেরামরে জিজ্ঞাসা করার বাদে আম্বিয়ায়ে কেরামরা ফরমাইবা জি আল্লাহ, আমরা নিশ্চয় আমাদের দায়িত্ব আদায় করছি, ত্রুটি করছি না। বলি তাহলে এখন সাক্ষী লাগবো। অভিযোগ যখন তোমাদের উপরে আইছে, তুমি তাই অভিযোগ খণ্ডন করতে চারায়, তোমাদের মুখর মাত মানা যাইতো না, সাক্ষী আনো। কেবা খারা দামে তুমি দেন ইসলাম প্রচার করছো বলিয়া, দিনের দাওয়াত দিছো বলিয়া, তোমাদের সাক্ষী কেবা খারা তাদের সম্মুখে নিয়াও। তখন আম্বিয়া কেরাম বলে ফরমাইবা আল্লাহ আমাদের সাক্ষী তোমার হাবিব আকায়ে দু জাহান তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। নবীজির উম্মতরে জিজ্ঞাসা করি আপনি দেখো কোয়া তারা আমাদের আপনার সঠিক সাক্ষী দিবা, আমরা প্রচার করছি না না। আল্লাহ কামুল হাকিমিনে মুহাম্মদী উম্মতরে জিজ্ঞাসা করবা, আম্বিয়া কেরাম হলে আল্লাহর দেওয়া দায়িত্ব দিনের তবলিগ, দিনের প্রচারটা আমার তাদের উম্মতের কাছে, কওমের কাছে করছেন বলিয়া তুমি তাই সাক্ষী বলে জি আমরা সাক্ষী। আমরাও হইয়া আপনার কোন নবীয়ে আপনার হুকুমের উপরে কোনো ত্রুটি করছেন না, পরিপূর্ণভাবে দিনে ইসলাম প্রচার করছেন, জনগণে মানছে না, তুমি তাই নি সময় আসলে আমি বলে জি না আসলাম না। বলে তাহলে না তাকিয়া কিলা জানলাই আমার নবী হলে ইসলাম প্রচার করছেন বলিয়া, কি সময় যখন আসলাই তে জানলাই কিলা, দেখলাই কিলা, সাক্ষী দেও কিলা। বলে আল্লাহ কোরআন শরীফ তোমার কালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনির সাথে আপনি ইচ্ছা করে দুস্তি করছো, আপনার দোস্ত আপনার কালামের ভিত্তিতে, আপনার দুস্তের ভিত্তিতে আমরা জানতে পারছি যে আপনার নবী হলে দিন প্রচারক কোনো ত্রুটি করছেন না। কোরআন শরীফ বরহক তোমার কিতাব, তোমার কিতাবের মধ্যে প্রমাণিত আছে আল্লাহ তুমি তোমার কালাম ঘোষণা করছো সব নবী সব রাসূল দিন প্রচারক লাগি পাঠাইছো, এরা দিনের প্রচার করছে তুমি কইছো। আয় আল্লাহ রাহমানুর রাহিমিন ভিন্ন ভিন্ন আয়াত তুমি জানাইছো, হযরত নূহ আলাইহিস সালামে প্রচার করছেন, তুমি নিজেই জানাইছো তান কওম তান তারি বাগিছে ইসলাম গ্রহণ করছে না। ইব্রাহিমে তান কওমের মধ্যে ইসলাম প্রচার করছেন, তারা গ্রহণ করছে না। ওলা সকল নবী ওগুলোর কথা তোমার কালামের মধ্যে তুমি ঘোষণা দিলে, একদিক পাইলাম তোমার কালামটাকে নবীরা দিন প্রচার ত্রুটি করছে না, আর অপর দিকে তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাইছেন যে কোন নবী আদম তাই রূহ ঈসা পর্যন্ত কোন নবী তাদের দায়িত্বের মাঝে ত্রুটি করছেন না। যার কারণে আমরা কোরআন বিশ্বাসী, নবী বিশ্বাসী, এজন্য বিশ্বাসের উপরে সাক্ষীও দিতে আসি নবীরা তাদের দায়িত্ব ভুল করেন না। ফয়সালা সমাধান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে প্রথমিত সুযোগ দিবা মুহাম্মদী উম্মত জান্নাতে ঢুকার, মুহাম্মদী উম্মত জান্নাতে প্রবেশ করার বাদে অন্যান্য নবী হলে সুযোগ পাইবা শাফাআত করে উম্মতরে জান্নাতে নিয়ে যাওয়া। যে নবীর ওসিলায় আমরা অন্যান্য নবীর নবুয়ত প্রচারের আমরা সাক্ষী দিতাম পারি,
যে নবীর ওসিলাতে আল্লাহর জান্নাত সর্বপ্রথম যাইতাম পারি। আল্লাহর বন্দেগান সেই নবীর তাকে যদি কোনো মানুষে আপনারে হরাইতে চায়, বিন্দু বিসর্গ হরার চেষ্টা করিও না। আল্লাহর শান বেয়াদবি করো, তওবা ইস্তেগফারে আল্লাহ রহিম রহমান, আল্লাহ মাফ করে দিলে। জনাব রাসূলুল্লাহর শানে যদি কেউ বিন্দু বিসর্গ বেয়াদবি করে, তাহলে আল্লাহ যাতে মাফ কত সময় দিত না, যত সময় নবী খুশি হইতা নাই। এজন্য নবীর শানের মধ্যে বেয়াদবি করা মানে না। আল্লাহ ফরমাইছেন আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝু বইতাই নাই আমার নবীর শানে বেয়াদবি করিও না। এমন কিছু কর্ম, এমন কিছু ব্যবহার আছে যে কর্মে ব্যবহারে তোমরা আমল ও ঈমান নষ্ট হয়ে যাব, তোমরা বুঝু বইতাই নাই। তাই হুঁশিয়ার রাখা দরকার আছে। আল্লাহর বন্দেগান, আজ মেরাজ রজনী দুনিয়াতে যত আম্বিয়া কেরাম আসতেন, আউলিয়া কেরাম আসতেন, কেউর জন্য মেরাজ হয় না, কেউর জন্য কিয়ামত পর্যন্ত মেরাজ হবে না। কাহারও জন্য আল্লাহ মেরাজের সফর করায়নি এবং কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবো নি বলে না। কারো জন্য আল্লাহর যাতে মাকামে মাহমুদের মতো প্রশংসিত স্থান নির্ধারণ করে নি, না কেউর জন্য করব। তাই আল্লাহর বন্দেগান, যে নবীর জন্য আল্লাহ আপনার প্রশংসিত স্থান মাকামে মাহমুদ তৈরি করে দেওয়ার ওয়াদা দিলা, যে নবীর আল্লাহর যাতে জমিন তাই দাওয়াত করিয়া নিজের দিদার পর্যন্ত নসিব করাইয়া আপনার সুখী খুশি করিয়ে দিলা, সেই নবীর শাফাআত ব্যতীত আল্লাহর জান্নাত কারোর জন্য নয়। এজন্য আল্লাহর বন্দেগান আজকে মেরাজের আলোচনা করতে চাই। তাই আপনার রাসূলুল্লাহর মধ্যে দেখাইলাম সাইর রাসূল সম্মানী, সবচাইতে ঘনিষ্ঠ আল্লাহ। প্রশ্ন হইতে পারে বাকি রসুল আল্লাহর মায়ার নাই? আপনার সারা রসুল তো সব মর্যাদা, তিলকার রসুল ফাদলনা বা'দুহুম আলা বা'দ, আল্লাহ যাতে ফরমাইছেন রসুলের মধ্যে কিছু রসুল তাকি মর্যাদাবান। মানুষ লক্ষ্য রাখা দরকার, এক বাবার যদি 12 জন সন্তান থাকে, একজন বাল্লা আলিম, আরেকজন বাল্লা ফিরসাব বুজুর্গ, আরেকজন আপনার বেমারি, আরেকজনে ঠেলা চালায়, আরেকজনে রিক্সা চালায়, আরেকজনে কিচ্ছু করে না, বইয়া বইয়া খায়। ইলা তার 12 জন ছেলে। সন্তান হিসাবে প্রত্যেকের কাছে বাবার মায়া মর্যাদা সমান আছে, প্রত্যেক সন্তানের লাগি বাবার মায়া আছে, কমি নাই। কিন্তু সন্তানে যখন নিজ কর্ম হয়, নিজের মাঝে আপনার মর্যাদা মিলায়, ভিন্ন ভিন্ন মর্যাদার কারণে সন্তানের মায়াটা বাবার কম, বাবার মায়াটা সন্তানের প্রতি বাড়ি যায়। আল্লাহ যাতে দরজায় নবুয়ত সব নবী সমান, দরজায় রিসালত সব রসুল সমান, কিন্তু গুণ হিসাবে আল্লাহর যাতে কেউরতাকে কেউরের মর্যাদা বানাইছে। যেমন ডাক্তার ছেলের মর্যাদা, ঠেলাওয়ালা ছেলে তাকে বাবার কাছে তার গুণে আপনার তুলা বেশ থাকে। আওলাদ হিসাবে সমানে সমান, গুণ হিসাবে তুলা ব্যবধান। এন কাছে ঠেলা মাস্টারির গুণ, আর এন কাছে থাকলো ডাক্তার কবিরাজির গুণ। যার তাকি মান জনগণে আরাম পায়, ফায়দা পায়, দুয়ানে দুয়া দে। আপনার ঠেলাওয়ালা তাকি বাবার মায়াটা আপনার গুণে সামান্য বেশ, ডাক্তারের লাগি থাকে। সাধারণ ছেলে তাকি নেককার ইমানদার আদর্শবান, আলিম উলামা ছেলের প্রতি বাবার মায়াটা একটু বেশ থাকে। আওলাদ হিসাবে সমান, কিন্তু গুণ হিসাবে ব্যবধান তুলা ধরে নিনা না। এজন্য রাসূল রিসালত হিসাবে, নবী নবুয়ত হিসাবে, দরজায় নবুয়ত রিসালত সমানে সমান, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বাজ ক্ষেত্রের আর মর্যাদা ভিন্ন দিক দিয়ে বাড়াই দিছি। আম্বিয়া কেরামের মধ্যে দেখলাম ঘনিষ্ঠ সাইদ, আউলিয়া কেরামের কি বলেন তে আপনার লক্ষ্য করো, কিতাবদের মধ্যে ঘনিষ্ঠ আল্লাহর প্রিয় সাইদ, ফেরেশতা জগতের মধ্যে হইয়া তাগলগি সাইদ। আল্লাহর বন্দেগান আরো তুই আগে দি যাই, এই পৃথিবীর মধ্যে আল্লাহর যাতে অগণিত পাহাড় বানাইছে, সমুদ্রের পাহাড়গুলোর মাঝে 4 পাহাড়ে আল্লাহ সম্মান দান ফরমাইছে। জবলে তুর, জবলে নূর, জবলে হেরা, জবলে আল্লাহ সুর, এই 4টা পাহাড় হইয়া তাগলগি আল্লাহর কাছে বড় প্রিয়। 4টা পাহাড় আল্লাহর ময়দানে মাশাআল্লাহ আল্লাহ জান্নাতের মধ্যে দিব। এই পৃথিবীর মধ্যে পাহাড়ের কোনো অভাব নাই। হিমালয়ের পর্বত আছে, মেঘালয়ের পাহাড় পর্বত আছে, আরে অন্যান্য দুয়ালিয়া ভাতারিয়া জনতা অগণিত পাহাড় হইয়া রয়েছে। খার ফাড় বাকে সিনে খারে কে কুই সম্মান দে, কিন্তু পৃথিবীর 4 পাহাড়ে আল্লাহ সেরা সম্মান দান ফরমাইছে। আপনার তুরের পাহাড়, সুরের পাহাড়, নূরের পাহাড়, হেরার পাহাড়, 4টা পাহাড় সম্মানী। তার মাঝে সবচাইতে সম্মানী পাহাড় হইয়া তার লগি নূরের পাহাড়, জবলে রহমত। জবলে রহমত আল্লাহর কাছে বড় প্রিয়।
যারাই আপনার আমলের কি বলে আরবার তারিখে জবলের রহমতর ফাওরে চলিয়া থাকে আল্লাহর বন্দেগান দিন ও সময়ের খাতিরে রহমতর ফাওর দেখার বদৌলতে আল্লাহ জান্নাতি জমিন ঘোষণা করিয়া দে। এই সময়ের জন্য মৌত হইলে আল্লাহর যাতে আপনার কি দিন সময় এবং জাগার খাতিরে বন্দারে জান্নাতর ফয়সালা করিয়া দে। চারিফার যদি সম্মানী হইয়া থাকে তাহলে দেখি পৃথিবীতে অগণিত 7 সমুদ্র 13 নদী বড় বড় নামের মধ্যে আছে। এটা কি আপনার নদী উপনদী অসংখ্য আরো ভরি রয়েছে। এই সমুদ্র আপনার নদী সাগরের মধ্যে 4টা নদী হইয়া থাকলো জান্নাতি সম্মানী, 4 নদী হইয়া থাকলো পৃথিবীর মধ্যে সর্বনদীর মাঝে সম্মানী, তার মাঝে একটা হইয়া থাকলো গিয়ে আমার কি বলে পুরাত একটা হইয়া থাকলো গিয়ে নীল নদী। যে ফরমাইরা বেহেশতর ঝর্ণা ওগুলোর মধ্যে বেহেশতর নদী ওগুলোর মধ্যে 2টা নদী দুনিয়াতে প্রবাহিত, একটা হইল নীল আর একটা হইয়া থাকলো ফুরাত। যে ফুরাতর জল পান করতে নবীর বংশধরদের জন্য এজিদ বাহিনী আল্লাহ নিষেধ করে দিছে। জন্নতর নদী ওগুলোর মাঝে একটা নদী নীল আর অপরটা নদী হইয়া থাকলো ফুরাত। ময়দানে মাশর এই 2 নদীর আল্লাহ জান্নাতের মধ্যে স্থান দিলেইবা। আল্লাহর হাবিব দিন দুনিয়াতে ইসলাম প্রচারে আইলা আর নবীর কলিজার টুকরা সন্তানদের জন্য নবীজির প্রিয় সন্তানদের জন্য এজিদ বাহিনী দাওনার ফুরাতের পানি বন্ধ করে দিলা। 4 নদী সম্মানী, তার মাঝে যেমন 2টা দেখাইলাম নীল ফুরাত, 2টার নাম আমার জেন তাকি আপনার গেছে গিয়া। এবার আল্লাহর বান্দারা আরো আগে দি যাই, আমরা খালি সাইড করিয়া সব দিকে গেলে হইতো না। আমার জায়গার মধ্যে আওয়া উদ্দেশ্য জন্য তুলা আলোচনার মাধ্যমে আই। 12টা মাসে আল্লাহ বছর বানাইছেন। কত মাসে বরস হয়? 12টা মাসে বছর দুনিয়ার কারো নির্ধারিত নাই, বানাই নাই আল্লাহ 12 মাসে বছর বানাইছেন। কোরআনে করিমত তা জানাইয়া দিছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি মিনা আরবাআতুন হুরুম। পাক পরওয়ারদিগারে আলমে 12 মাসে একটা বছর বানাইছেন। বছর কত দিনে বলে 12 মাসে? কত মাসে বছর? 12 মাসে। 12টা মাস আল্লাহর কাছে মর্যাদাশীল মর্যাদাবান, কিন্তু 12 মাসের মাঝে সেরা মর্যাদা রাখে 4টা মাসে। তার মাঝে 1 মাস হইয়া থাকলো রজব, বর্তমান মাস যেটা চলছে। যত বেশি তাসবিহ জিকির ইবাদত তওবা ইস্তেগফার সাদকা খয়রাত করতাম পারি ততই ভালো। এই মাস বড় সম্মানী। কোন কারণে এই মাসকে আল্লাহ সম্মান দেয়? বলে এই মাসের মধ্যে এক রাত আছে যে রাত্রির মাঝে আল্লাহ তার দুস্তরে আপনার কি বলে দিদার নসিব করাই দিছে। এই মাসের মাঝে এমন এক রাত অতিবাহিত হইয়া থাকে যে রাত্রে আল্লাহর হাবিব জমিন থেকে আরশ পর্যন্ত যায় আর আল্লাহর দিদার আপনার কি বলে লাভবান হইয়া উম্মতের জন্য তওবা দিয়া লইয়া। এই রাত্রিটার নাম হইয়া থাকলো লাইলাতুল মেরাজ। আজকে এই রাত্রি চলছে। আপনারা ভাগ্যবান যারা এই সালে সাওয়াবের সাথে মেরাজ রজনী এত সংখ্যক মানুষ সমবেত হইয়া গভীর রাত্রির মধ্যে আছো। আল্লাহ দিন এবং আখিরাতে রোশন করুক, আল্লাহুম্মা আমিন। 12 মাসের মাঝে 4 মাস সম্মানী, তার মাঝে 1 মাস হইল রজব। দ্বিতীয় মাস হইয়া থাকলো জিলকায়দা, ইসে আগামী সামনে। পরের মাস হইয়া থাকলো জিলহজ্জা, এর পরের মাস হইয়া থাকলো মুহররম। 4টা মাস সম্মানী। সম্মানের কারণটা হইয়া থাকছে তার ভিন্ন ভিন্ন। 4 মাসের মাঝে সবচাইতে সম্মানের মাস, সবচাইতে সম্মানের মাস হইয়া থাকলো আপনার হজর মাস জিলহজ্জা। ভিন্ন রাওয়ায়াত আছে, কেউ কইছেন না প্রথম মাস মুহররমের মাস হইয়া থাকলো সম্মানী। যাই তার আলোচনা পরে আসবে। আমরা মেরাজের আলোচনায় পৌঁছিতে চাই। 360 দিনে আল্লাহ বরস বানাইছে। 360 দিন আল্লাহর সৃষ্টি দিন, 7 দিনে সপ্তাহ হয়, 360 দিনে বরস হয়। পূর্ণ বরসের ভিতরে মাত্র 4টা দিন আল্লাহ সম্মানী দিন বানাই দিছে, যেটা একটা দিনের বন্দেগী এক বছর নয়, তা তাকি বেশ দিনের নফল বন্দেগী তাকি বেশি। 4 দিন আল্লাহ দান ফরমাইছেন একদিন সামনে দিয়া, যে দিনের নাম হইয়া থাকলো ইয়াউমে আরফা। এমন একটা দিন আছে যদি কোনো মানুষ ভাগ্যবান ইমানদার ওই আরফার দিন ময়দানে আরফায় গিয়া উকুফ করিলায়, জীবনের ফল বরাবর গুনাহ হইয়া থাকলে আল্লাহ ময়দানে আরফায় জিলহজ্জার 9 তারিখ গিয়া হাজির হইলে উকুফে মাফ করিলায়। যদি কোনো মানুষে ময়দানে আরফায় উকুফ করিয়া কয় আমি গুনাহ করছি, আল্লাহ মাফ দিলানি দিবানি।
মনে হয় আল্লাহ আমার গুনারে মাফ দিতা নাই। রাসূলুল্লাহ ফরমাইলা এই মানুষের অন্তরের মধ্যে ঈমানের লেশ গন্ধ নাই। ঈমানের অবস্থায় ময়দানে আরবার তারিখ হাজির হইয়া উকুফ করলে ফার বরাবর হাজার হাজার কোটি গুনাহ যদি থাকে আল্লাহ আরবার ময়দান আপনার জিলহজ্জার 9 তারিখ আরবার ময়দানে আরবার সিলায় উকুফর সিলায় মাফ দে। কেউ 60 বছর গুনাহগার, কেউ 70 বছর, কেউ 80 বছর, তার গুনাহ কোনো অবস্থায় মাফ হইছে না। যদি তওবা করে ঈমানের হালতে আরবার ময়দানের উকুফ করে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কোনো গুনাহ নাই, একদিন যেদিনের নাম আরফা। 8টা বছর ভিন্ন ভিন্ন দিন যায়, তুমি তসবিহ করো, তিলাওয়াত করো, তওবা করো, তোমার গুনাহ মাফ হইছে। দুনিয়ার কোনো আলিম নাই সার্টিফিকেট দিতা। ঈমানের হালতে ময়দানে আরবার দিন উকুফ করিয়া দেখো, যত সামান্য সাধারণ আলিম হইলে বড় আলিম লাগতো না, সাধারণ জনে লেখিয়া সার্টিফিকেট দিব আল্লাহ গুনাহ মাফ দিছে। কেননা রাসূলুল্লাহর ফরমান ময়দানে আরবার ঈমানের হালতে উকুফ করলে আল্লাহর যাতে মুমিনের জীবনের গুনারে মার্জনা করিয়া দে। এজন্য হযরত বাংলার কাটিগড়ি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আমরা অবশ্য সার্টিফিকেট মাসুম হইয়া দিতাম পারি না। হজর বাদে তো সময় গেছে, হজর বাদে আরো সময় গেছে, যদি এর বাদে কিচ্ছু করিয়া তা হইন ই সার্টিফিকেট দিতাম পারি। জীবনে বারবার ময়দানে আর ভাই উকুফ করছই, আল্লাহ পাকে উকুফের খাতিরের আগর সমুদয় গুনারে তান মাফ দিলাইছে। যদিও আল্লাহর বন্দেগান 80-90 বছর জীবন জমিন তাকি যায়, বারবার হজর কারণে শেষ হজর বাদে লম্বা সময় রইছে না। এজন্য আমাদের তাকি হাজারো হাজার গুণী আল্লাহর বন্দা আল্লাহর প্রিয় ছিল। দিন হলোর মাঝে 4 দিন সম্মানী, তার মাঝে একদিন ইয়া থাকলো ইয়াউমে আরফা। প্রত্যেক সপ্তাহে একদিন যায়, যেটা ইয়া থাকলো সপ্তাহের ঈদের দিন, দিনের নাম ইয়া থাকলো ইয়াউমে জুমুআ। 3 নম্বর দিন ইয়া থাকলো ঈদুল ফিতর, 4 নম্বর দিন ইয়া থাকলো ঈদুল আযহা। 4 দিন সব দিনের মাঝে সম্মানী দিন ইয়া থাকলো আরবার দিন। আল্লাহ যাতে অন্যান্য উম্মতগুলোরে একদিনও জীবনে সম্মানের দিছে না, রাসূলুল্লাহর উম্মতের জন্য সম্মানী 4 দিন নির্ধারণ করিয়া দিছে, যে একদিনে জীবনের গুনারে আল্লাহ মার্জনা করিয়া দে। 4 দিন রাত আপনার দিন হলোর মাঝে ভাইলাম 4 দিন, এবার দিন বাদে হইয়া থাকলো রাত হলোর মাঝে 4টা রাত আল্লাহ সম্মানী বানাইছে। 360 রাইতে বছর হয়। আল্লাহর বন্দেগান সেই বছরের রাত্রের মাঝে মাত্র 4টা রাত সম্মানী আছে। এক রাতের কথা আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, দ্বিতীয় রাতের কথা আমি হাদিস শরীফ আমার খুতবার মাঝে পড়িয়া গেছি, আর তৃতীয় রাত বর্তমান চলছে। এখন সেই রাতকুর আলোচনা আপনার সামনে আনি। কোরআনে কারীমে যে রাত্রির ঘোষণা দিছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ যাতে ফরমাইন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কোন রাত জানো? লাইলাতুল কদর কিতা জানো? বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে রাত্রির গুনাহগুণ মর্যাদা হাজারো মাস তাকিয়া থাকলো বেশি। 83 বছর 4 মাস যদি কোনো মানুষের নফল ইবাদত করে যে সওয়াব পায়, শুধু লাইলাতুল কদর যদি আল্লাহর বান্দায় লাইলাতুল কদর পায় আর ইবাদত তাসবিহ করে, এক রাত বিনিময়ে আল্লাহ 83 বছর 4 মাসের আপনার ইবাদতের সমান সওয়াব দেয়। এক পাইলাম দিন আরবার দিন, একদিনে 80 বছর জীবন গুনারে আল্লাহ মাফ করিয়া দে। এক রাত পাইলাম লাইলাতুল কদর, যে এক রাত ওসিলায় আল্লাহ এত হাজার মাসের ইবাদতের সওয়াব দিলায়। 2 নম্বর রাত ইয়া তাগলো লাইলাতুল বারাত। কোরআনে কারীম প্রমাণিত হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। বিশেষ মুফাসসিরিনে কেরাম ওগলে ফরমাইছেন লাইলা মুবারাকা দিক মুরাদ ইয়া তাগলো লাইলাতুল বারাত। নবীজি ফরমাইছেন ইন্নাল্লাহা ইয়াকিদুল আকিদিয়াতা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতুল কদর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লাইলাতুল বারাত আল্লাহ যাতে বন্দার ভাগ্য তালিকা আগামী 1 বছরের জন্য বাজেট খসড়া বানানি লয়। আর যখন আপনার লাইলাতুল কদরের অপেক্ষায় তাকিয়া যায়, যত সময় পর্যন্ত লাইলাতুল কদর আয় না তত সময় পর্যন্ত বিভাগীয় বরিষ্ঠার জিম্মায় আল্লাহ তকদির নামা দেয় না।
যদি বরাতার কদরের ভিতরে মানুষে তওবা দুরুদ ইস্তেগফার ইবাদত বন্দেগী বেশি করে, তাহলে তার তকদিরের বুড়াইরে আল্লাহ বিল্লাহ সংশোধন করাইয়া বালাই দি বদলাইয়া দে। আর যদি আপনার নিকৃষ্টতা বুড়াই খাম আরো বেশি বেশি করিয়া থাকে, তকদিরের মধ্যে বালাই থাকলে ওটাও কোনো সময় আল্লাহ আবার পরিবর্তন করিয়া বুড়াই দি বদলাইয়া বিভাগীয় ফেরেশতার হাতের মধ্যে দে। লাইলাতুল কদর যখন বিভাগীয় ফেরেশতার জিম্মায় আপনার তকদির নামা গিয়া পৌঁছে যায়, আগামী লাইলাতুল কদর পর্যন্ত সেই তালিকার আর পরিবর্তন হইতো নাই। ও তার লাগি লাইলাতুল বরাত জাগ্রত তাকিয়া তসবিহ জিকির ইবাদত বেশি করিয়া মনে মনে ওয়াদা করিয়া নেওয়া, বরাতার কদরের ভিতরে কোনো দুষ্কৃত কাম করতাম নাই বলে বাদে করতাম নি, বলে বাদেও না বরাতার কদরের ভিতরে যা পারি জিকির তসবিহ ইবাদত দোয়া দুরুদ ইস্তেগফার বেশি বেশি করে করতাম। এর বাদে গুনাহ নাই, যদিও পারি না ইবাদত ই পরিমাণ, তাহলে ইবাদত তো কমই করতাম পারি, নবল ইবাদত তো কম হইতো পারে। কদরের আগ পর্যন্ত বাড়িত, আর কদরের বাদে যদি পারা যায় না তে নফলিয়াতের মধ্যে কম, ফরজিয়াতের মধ্যে নাই, মমনুআত বিলকুল না। আল্লাহর বান্দা যদি এমন ইরাদা করিয়া ইবাদত করিয়া যায়, বরাতার কদরের মাঝখানে তার তকদিরের বুড়াই কিচ্ছু থাকলে আল্লাহ বালাই দি বদলাইলাই। ওটার লাগি আমরা সুন্নি মানুষ যারা হইয়া থাকি, লাইলাতুল বরাত মসজিদের মধ্যে আপনার সময় কাটাইয়া থাকি, নফল নামাজ বেশি পড়ি, তিলাওয়াত বেশ করি, দুরুদ বেশ পড়ি, জিকির বেশ করি, ফজরের জামাত করিয়া যার দাঁড়ি আপনার বিছনার মধ্যে আরাম করিয়া থাকি, আর লাইলাতুল কদর পর্যন্ত রোজা তিলাওয়াত অন্যান্য ইবাদত বেশ করিয়া থাকি। এমনও কিছু মানুষ আছে আপনার লাইলাতুল বরাত মসজিদ তাই ঠেলিয়া বার করিয়া দেখো এখন ঘুমাইবার সময়, তোমার তসলিম মারার সময় নেই। এরা আল্লাহর প্রিয় তো। আরে নবল ইবাদত যার জেলা বালা লাগে, যখন বালা লাগে, যে জায়গাত বালা লাগে, আপত্তির কিচ্ছু নাই। জমিন ওলাও মানুষ আজি সোহেন যারা লাইলাতুল বরাত মসজিদও বইতে দে না। জানি না আপনার খাটি গোড়া বাইলা ইলানি না, আগে আগে লাইলাতুল বরাত মসজিদ থাকতো বাতি সুসজ্জিত, কারেন্ট আছে, এখন বাতি জ্বালাইতাম তো নান। খেয়াল রাখিও ইসরাফ, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ যাতে ফরমাইছেন ইসরাফ খরচকারী, বেহুদা অযথা খরচকারী, ফুজুল খরচকারী সে শয়তানের বন্ধু, আর শয়তান হইল নিশ্চয় ইনসানের পরম শত্রু। আগে আসিল না মসজিদ কারেন্ট, লাইলাতুল বরাত্রে মানুষে কইতা বাতির রাই, জানি না খাটি গোড়া কিতা কইতা, করিমগঞ্জ ভিন্ন ভিন্ন জায়গা কইতা বাতির রাইতা আইছে, বাতির রাইতা অর্থাৎ ই রায় অন্ধকার আসিল মসজিদ বাড়ি ঘর, এবাদত করার উৎসাহ বাড়ার লাগি, এবাদত করার ইচ্ছা নিয়া মানুষে বাড়িতে বাতি জ্বালাইতা, মসজিদের গাঠও জ্বালাইতা, বাড়ির গাঠও জ্বালাইতা, আপনার মজারখানা তো জ্বালাইতা, মসজিদও জ্বালাইতা। সেই যুগের লাগি মাসলা জাইজ আছিল, কেননা লাইলাতুল বরাত আস্তা রাত্রি মানুষ মজারখানায় যাতায়াত করতা, যাতে সব বিচ্ছুর মাঝে ভাড়া পড়ে না, আপনার কোনো মলমূত্রের উপরে গাছ গাড়া পড়া করি ভাও ভাঙ্গে না। এজন্য আপনি প্রয়োজনের খাতিরে মন্নার মজারখানাত বাতি জ্বালাইতা। এখন বর্তমানে কারেন্টের বাতি আছে, মজারখানাত লাগবো নি না, বাড়িয়ে ঘরে মানুষ আপনার বাতি জ্বালাইতা, ও কামরাতেই হোক কামরাত যাওয়া, ও কুটাতেই হোক কুটাত যাওয়া, অন্ধকার উষ্টা ধাক্কা খাইয়া দুঃখ পাইলিত ঘরে প্রয়োজনে বাতি জ্বালাইছে জাইজ আছে। এখন আল্লাহ কারেন্টের বাতি ঘরে বাড়ে আছে, আর মোমবাতি জ্বালানি জাইজ নি না? না, আর না, আর দরকার হয়েছে না। মোমবাতি শরীয়তের কোনো অংশ নাই, মোমবাতি জ্বালানি শরীয়তের অংশ নাই। ঠিক হইয়া থাকলো পুষ্কুন্ডি দিঘি ফিশারির ঘাটের মধ্যে বরাতর রাত মানুষে বাতি জ্বালাইতা। এখনো আল্লাহর বন্দেগান কোন জায়গা রইয়া গেছে, এখনো জ্বালায়। এখন বর্তমানে আপনার সর্ব ধরনের লাইটের ব্যবস্থা আছে। যদি লাইট আপনার কারেন্টের ইগু থাকে না, ইলেকট্রনিক ভিন্ন ভিন্ন নমুনার লাইট আছে নি না? 10এও মিলে 20এও মিলে, আস্তা দিন আস্তা রাত হরুতায় ডঙ্করডা লইয়া ইনো মোমবাতি জ্বালানি। এখন ইসরাফ কারেন্টের লাইট না থাকলে সেই ব্যবস্থায় যাওয়া ইনো দরকার নাই জ্বালাইবার। বলে মসজিদের মধ্যে গেলাম ইবাদতের মধ্যে, আগে দেখতাম শত সহস্র বাতি মসজিদের দরজায় বারিন্দায় ওনার জানালায় জ্বলতে আছে। এখনো তো প্রায় জায়গার মসজিদের মধ্যে দেখি কারেন্ট যখন আছে তখন মোমবাতি জ্বালানি ইসরাফ হইছে, দরকার নাই, শরীয়তের অংশ নাই মোমবাতি জ্বালানি। আগে মানুষে কইতা বাতি জ্বালাইতা, বাতি জ্বালাইতা, এখন বাতি জ্বালানি বৈধ বলে না। এখন যখন জরুরত থাকছে না তখন আর বাতি জ্বালানির দরকার পাইছে না। উস্তুনায় হান্না না, আল্লাহর রাসূলে মসজিদে নববীত ব্যবহার করতা। যেদিন আপনার মিম্বর বনে গেল, আল্লাহ
আল্লাহর রাসূলে উস্তুনায় মুহান্নানারে আলাদা রাখি দিলা। প্রয়োজন থাকলে ব্যবহার, মানে প্রয়োজন নাই ব্যবহারের দরকার নাই। মোমবাতি, কারেন্ট, বিদ্যুৎ ছিল না, মোমবাতির জরুরত আছিল ইবাদতের সুবিধার জন্য, সেই যুগে জায়েজ আছিল। এখন যদি মসজিদও বাতি জ্বালায় বরাত কইয়া, মসজিদও বাতি জ্বালায় সবে কদরের রাত কইয়া, মেয়ারাজের রাত কইয়া, মজারখানাত জ্বালায়, মসজিদও জ্বালায়, বাড়ির জ্বালায়, গুনাহ হইব না সওয়াব? গুনাহ। সেই উপলক্ষে মাঠ যখন বাতি রাই গেছে, পীর সাহেবের মুকামর মাঝে তো বাতি জ্বালানি জায়েজ আছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বান্দাগান আগে আগে জিয়ারতের উদ্দেশ্যে মানুষ যাইতা মজারও, পীর সাহেবের রোজা সুবিধার জন্য মজার কবরস্থান দেখি দেখি জিয়ারতের উদ্দেশ্য তিলাওয়াত করতে সুবিধা হইতো, সেই উদ্দেশ্যে বাতি জ্বালানি জায়েজ ছিল। পীর সাহেবের মজারখানাত আলাদা বাতি জ্বালানি শরীয়তের মধ্যে নাই। হাত জিয়ারতের সুবিধার্থে এখনো যদি বৈদ্যুতিক সম্পর্ক না থাকে, সুবিধা জিয়ারতের সুবিধায় বাতি এর দুইটা জায়েজ। আপনার ইকানোর মাঝে গিয়া অনেক মানুষ ইকানো কমইলে তুয়া ভুগে দি গিয়া দেখো এখন মজারখানাত কবরিস্তান কত বাতি যে দিন রাইত জ্বালাইতেও, দিনে আবার প্যাকেট দৌড়াইয়া আগরবাতি আপনার বান্ডিল মোমবাতি দর্জন একলগে জ্বালাই। হিগিয়া মানি লিছে ছেলে ভাই তো করি পীর সাহেবের খরজাত বাতি জোড়া দিব, গুণ হইছেন না? বাতি মানা ইটা কোন জায়গা পাওয়া গেছে? ইগিয়ে মানি লিছে আপনার গরুর গাইয়া যদি দুধ বেশ দে বাতি জোড়া দিব। ইগিয়ে মানি লিছে আপনার মেয়ের বিয়া যদি বালা কোনো মাস্টার সাহেবের লাগে হয়ে যায়, তাহলে বাতি ফেভারেট পীর সাহেবের রোজাত দিব, জ্বালাইয়া নিয়ে দিয়ে। ইগিয়ে কর আমার গরু চুরি হয়ে গেছে, চুরোর বিচার হইতো, পীর সাহেবের রোজাত নিয়া দিন দুহরি বালা বাতি জ্বালাই দিছে, বিচার হইতো বলে চুরোর। এটা সব হইয়া থাকলো শিরকে কফি, সব হইয়া থাকলো শিরকে কফি। একদিকে হইল ইসরাফ, আর অপর দিকে হইয়া থাকলো ফিরোর রোজাত বাতি জ্বালানির মতলব হইয়া থাকলো সুরর রোনার সুসুর মতো সাজা হইতো। তো আল্লাহর লগে আরেকজন সাজাদের আবার হয়ে গেছেন শিরকে কফি, হইছে লুকায়িত শিরক। যার কারণে আল্লাহর বন্দেগান দিনত হইলা ফিরোর রোজাত বাতি জ্বালানি নিষেধ, দরকার নাই, গুনাহ। রাইত জরুরতে এক দুইটা যারে বেশ আলি জ্বালাও যদি ইসরাফ হইছে, ফিরোর নামে বাতি মানা এটাও গুনার কাম, এটা কোনো অবস্থায় মানে না। একদিন মালেগড়ের মুকামো গিয়া দেখি কি গিয়ে কদুর আগ কয়টা, লাউর আগ কয়টা নেতি হচ্ছে, গেছি আমরা জিয়ারত গিয়া দেখি লাউর আগ কয়টা। খাদিম বেটারে জিকার করলাম, সাহেব ইটা কি, ই লাউর আগিন কি, তুমি এখানে আসলাই? বলে না বেটিয়ে মানে না, তাই লাউর আগ গুণ খবর তৈতাম কি গিয়ে বলে লাউর আগ কয়টা চুরি করে নিছে গিয়ে। আন্দাজ পাইছেন? এক বেআন্দাজে নিয়া তৈল লাউর আগ, সাহেবে লাউ আগ গুণ দেখতা দেখিয়া কইতা এদিন আমার বুকুর উপরে খেনে, বলে না তাই লাউর আগ কয়টা চুরে নিছে আমি বিচার করতাম। এক নম্বর হইয়া থাকলো আপনার বেটি গু বেওকুফ, দুই নম্বর যে খাদিম হেতোয়ার সুযোগ দিছে হে বেওকুফ, খামিত হইয়া থাকলো গুনাহ। ফিয়র ওসিলা লইয়া সুরর সাজা আল্লাহর কাছে চাইতে পারো, কোনো বাধা নিষেধ নাই। লাউ গাছ থাকি লাউ চুরে নিছে কি, লাউর আগ নিয়া কবরিস্তানত ইটা গুনার খাম নাইনি। ইমাতিকানো আনলাম প্রসঙ্গটা নিয়া, তার কারণ আপনার খাটিগড়ি সাহেব তো আল্লাহর মায়ার এক বন্দা, যদি বাতি মানো খাটিগড়ি সাহেবের নামে গুণ হইব। সাবর জিয়ারতের সুবিধার্থে বাতি মানো আনিয়া তো, আর জরুরতে বাতি জ্বালাইয়া মানুষে জিয়ারত করে গুণ হইতো নাই। লাউর গাছ থাকি লাউ সুরে নে গিয়া আর লাউ রাগা আনিয়া সরাল কাটিগড়ি সাবর খবর তুইও গুণ হইব। ই আপনার কবরিস্তান তোমার সুরের বিচার করবার লাগি নাই। আল্লাহর কাছে তাদের খান্ডা লইয়া আল্লাহর কাছে দোয়া করিয়া নিজের পূর্ণতা অর্জন করার জন্য আল্লাহ সুবিধা দিছে। বড় কাদর শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ।